তাকে মিস্টার 10% উপদেষ্টা বলা হয়। কারণ হচ্ছে সে 10% কমিশন ছাড়া কোনো কাজ করে না। আগে দেখেছেন একজন তথ্য উপদেষ্টা পদত্যাগ করেছিলেন, ওনার পদত্যাগের সময়ে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল 10,000 টাকা। এখনও শেষ 6-7 মাস পরেও ওই 10,000 টাকা এখনও আছে, কিন্তু উনি বেরি রুটে থাকে, ওনার পিএস আছে এখন পর্যন্ত, উনি দামি গাড়িতে চড়ে এবং বডি গার্ড রাখে, তাহলে এই 10,000 টাকা এখনও শেষ হয় না। আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্পদের বিবরণ দিয়েছে। আপনি জানেন অবৈধ টাকা ব্যাংকে থাকে না, অবৈধ টাকা মাটির নিচেও লাগতে পারে, বিটকয়েনও লাগতে পারে। আমি সরকারকে উদারতা আহ্বান করব, তাদের বিটকয়েন অ্যাকাউন্ট গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনারা তদন্ত করুন। আরেকটা বিষয় হচ্ছে পাসপোর্ট জমা দিয়েছে। আপনারা জানেন রাষ্ট্রে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে লাল পাসপোর্ট সরকার থেকে ইস্যু করা হয়, কিন্তু ব্যক্তিগত পাসপোর্ট নিজের কাছে থাকে, তাদের কাছে এখনও সবুজ পাসপোর্ট কিন্তু কি আছে। আপনি ক্ষমতা ছেড়েছেন, ছেড়েছেন, লাল পাসপোর্ট আপনি জমা দিয়ে দিয়েছেন। যখন ইউনুসও ছাড়বেন তার উনিও লাল পাসপোর্টটা সরকার সংশ্লিষ্ট কোনো জায়গায় জমা দিয়ে দিবেন। এটা কোনো বিষয় না, টাকা আপনার পকেটে রাখে না। যারা কালো টাকা, দুর্নীতির টাকা, তারা মাটির নিচে লাগতে পারে, নিকট আত্মীয় স্বজনে লাগতে পারে, বিটকয়েনের মাধ্যমে লাগতে পারে, সুইস ব্যাংকে লাগতে পারে, অনেকভাবে গিয়ে আছে। আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা সব নিষ্পাপ ছিল, এখন বোঝা যায় কোটি কোটি টাকা কিভাবে ইনকাম করেছিল। অতএব আমরা যে কথাগুলো আজকে বলছি এগুলো আমাদের মন গড়া কথা না, এগুলো আমরা পেপার, পত্রিকা, নিউজ, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অসংখ্য তথ্য আপনারাই ছাপিয়েছেন, আপনারাই বলেছেন, এইগুলো আমরা জেনেছি, এগুলো নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি ওনারা দুর্নীতি করেছে। ইতিমধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামে একটা কথা হচ্ছে প্রচলিত আছে সচিবালয়ে, তাকে মিস্টার 10% উপদেষ্টা বলা হয়। কারণ হচ্ছে সে 10% কমিশন ছাড়া কোনো কাজ করে না। টাপ সচিবালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে সচিবালয়ের পিন পর্যন্ত জানে উনি মিস্টার 10% উপদেষ্টা। অতএব সরকার সেটা তদন্ত করুক, দুর্নীতি দমন কমিশন তদন্ত করুক, যতটুকু তথ্য লাগে, যতটুকু তথ্য উপত্য লাগে আমরা সহযোগিতা করব। যদি সরকার না করে, দুদক না করে, আমরা আগেও বলেছি আমরা প্রেস ক্লাবের সামনে জনতার আদালত বসিয়ে এই দুর্নীতি আমরা প্রমাণ করব।